বাড়িতে আনন্দ অনুষ্ঠানের দিনে তোমরা তো অনেক ধরনেরই সিমাই বানিয়ে খেয়েছো বা পায়েস বানিয়ে খেয়েছো। আজকে না হলে ঝিনুকের পায়েস বানিয়েই খেও। কেমন টেস্ট লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্টাইল মাই চয়েস, ইউর নিউ কুকিং ডেস্টিনেশন। আজকের রেসিপি ঝিনুকের পায়েস। তো ঝিনুকের পায়েস আমরা কিভাবে বানাবো খুব সহজ পদ্ধতিতে, সেটা নিয়েই আজকের ভিডিও। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। তো ঝিনুকের পায়েস তোমরা যদি কখনো আগে বানিয়ে খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঝিনুকের পায়েস বানানোর জন্য প্রথমে লাগবে ঝিনুক। তো তোমরা দেখতেই পাচ্ছ এই ধরনের ঝিনুকগুলি বাজার থেকে কিনে নিয়ে আসবে। তার সাথে লাগবে কাজু, আর হ্যাঁ, কিশমিশটা দিতে পারো, কিন্তু স্কিপ করলে আমার মনে হয় খুব ভালো হয়। এরপরে একটি কড়াই গরম হওয়ার পরে ঝিনুকগুলো দিয়ে দেবে। তারপরে ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবে। আর ঝিনুকের কালারগুলো দেখতেই পাচ্ছ খুব সাদা। যতক্ষণ না ডিপ লাল কালার আসে ততক্ষণই একটি চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করতে থাকবে, যতক্ষণ না লাল হয়। দেখো আস্তে আস্তে কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবে। যখন দেখবে হালকা লাল হয়ে আসছে, ঠিক এই পর্যায়ে এসে কাজুগুলো দিয়ে দেবে। হ্যাঁ, তোমরা আলাদা করেও ভেজে নিতে পারো, কিন্তু একই সাথে ভাজলে ঘিয়ে খুব ভালো করে ভাজা হয়ে যাবে। তো এরপরে ঝিনুকগুলোকে আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে। লাল করে নাড়াচাড়া করার কারণ হলো, যখন এটা দুধে সিদ্ধ হবে তখন ঝিনুকগুলো খুব বড় বড় করে ফুলে ওঠে। এইভাবে দেখো ঘন লাল করে ঝিনুকগুলোকে ভেজে নিতে হবে। কতটা সুন্দর লাল কালার এসেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। অন্য একটি পাত্রে তোমরা যে দুধ দেবে সেই দুধটাকে ভালো করে গরম করে নেবে। যখন এটা দেখবে এরকমই লাল হয়ে ভাজা হয়ে গেছে, এর মধ্যে গরম করা দুধটা ঢেলে দেবে। হ্যাঁ, এখানে আমার ঝিনুক ছিল 200 গ্রাম, কিন্তু দুধ লেগেছে 750 গ্রাম। তো 750 গ্রাম মতো দুধ দিয়ে দেবে, কারণ এটা যতটা সেদ্ধ হবে দুধ কিন্তু তত ফুটে আসবে। তাই আগে থেকে দুধটা অল্প পরিমাণে গরম করে নেবে, কিন্তু বেশিক্ষণ ফোটাবে না। দুধ দেওয়ার পরে ঝিনুকগুলোকে ভালো করে নাড়তে থাকবে মাঝে মাঝে, যাতে ঝিনুকগুলো নিচে বসে না যায়। হ্যাঁ, আধ ঘন্টা মতো অপেক্ষা করবে, যাতে ঝিনুকগুলো খুব বড় বড় করে ফুলে যায়। যতক্ষণ না ফুলে ততক্ষণই কিন্তু সেদ্ধ করতে হবে, ভালো করে সেদ্ধ করবে। যখন দেখবে অল্প সেদ্ধ হয়ে আসছে তখন অল্প পরিমাণ নুন দিয়ে দেবে, যাতে পায়েসটা একটু নুন স্বাদ আসে। ভালো করে কিন্তু সেদ্ধ করবে। যদি বুঝতে না পারো সেদ্ধ হয়েছে কি না, মিডিলে একবার টেস্ট করে দেখতে পারবে। দেখবে যখন ওটা খাবে তখন কিন্তু শক্ত শক্ত অনুভব হবে। যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন ঝিনুকের যে সাইজটা অনেকটাই ফুলে উঠবে এবং নরম হয়ে যাবে। তো তাই জন্য সেদ্ধ হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবে। তো দেখতেই পাচ্ছ ঝিনুকগুলো এখানে খুব ভালো করে ফুটছে। আর হ্যাঁ, যে দুধটা দিয়েছিলাম 750 গ্রাম থেকে ওটা 250 গ্রামে চলে আসবে। আর তখনই বুঝতে পারবে ঝিনুকগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। 20 মিনিট পরে দেখবে ঠিক এরকম সেদ্ধ হয়েছে। ঠিক এই পর্যায়ে এসে তোমরা কিন্তু চিনিটা দিয়ে দেবে। হ্যাঁ, আমার 200 গ্রাম ঝিনুক ছিল, তাই জন্য আমি এখানে 150 গ্রাম মতো চিনি দিয়েছি। তো চিনি দিয়ে আরও একবার ভালো করে পুরোপুরি সেদ্ধ করে নেবে। তো আমি দেখাচ্ছি, দেখো কোন পর্যায়ে আসলে তোমরা গ্যাসটা বন্ধ করে দেবে। তো আরও কিছুক্ষণ পরে দেখো ঠিক এই রকম এসে পৌঁছেছে। দুধের পরিমাণটা কতটা কমেছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর ঝিনুকগুলো আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে সেই চেঞ্জটাও তোমরা লক্ষ্য করতে পেরেছো, কতটা ভালো করে ফুলে উঠেছে। তো এই পর্যায়ে আসার পরে তোমরা গ্যাসটা বন্ধ করে দেবে। হ্যাঁ, এরকম আসলেই বুঝতে পারবে তোমাদের ঝিনুকের পায়েস রেডি। এর ওপর অল্প পরিমাণে একটু ঘি দিয়ে নামিয়ে নেবে। এইভাবেই কিন্তু আমাদের ঝিনুকের পায়েস রেডি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করতে পারো ঝিনুকের পায়েস। তবে আর একটা সিক্রেট কথা বলি, যদি এই ঝিনুকের পায়েসটাকে তোমরা বানানোর পরে
1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দাও এবং ফ্রিজ থেকে বের করানোর পরে খাও, তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো একবার কিন্তু তোমরা ট্রাই করে দেখো। তো নর্মালি সিমই আর ঝিনুকের পায়েস, তাও আবার ফ্রিজে রাখলে কতটা টেস্ট হয় একবার কিন্তু বানিয়ে বাড়ির সকলের সাথে পরিবেশন করুন। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সবাইকে মাই স্টাইল মাই চয়েসের পক্ষ থেকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং মাই স্টাইল মাই চয়েসের অন্যান্য ভিডিওগুলো দেখতে থেকো।